বস, জঙ্গলে তো শিকার করার মতো কোনো কিছু নাই দেখতাছি। হ্যাঁ ঠিক কইছস। তাইলে এখন কি করতে হবে? বস, চিন্তা করেন না, আমি যেহেতু আসি, চিন্তার কোনো কারণ নাই। তাহলে কি করতাম কইতাছস? এভাবে পেঁচ না লাগায় খুইলা ক। চলেন বস, মানুষের মতো সাইজা ঘনবসতিতে যাই। মানুষের মতো সাজলে কি হইব? আমরা মানুষের মতো সাইজা তাদের গরু, ছাগল, হাঁস, মুরগি ধইরা ধইরা খাইতে পারবো তাদের এলাকায় গিয়ে। ও তাই নাকি? তাইলে চল যাই। বস, হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছি, আর কতটুকু যাব? এই তো এই গেছে, আইয়া পড়ছি। বস, আমার কিন্তু ভয় করতেছে। আরে ভয় কিছু নাই, আমি আসি না। বস, এইভাবে আর কতদিন চলবো? যদি ধরা খাই তাহলে কিন্তু উপায় নাই। আরে কিচ্ছু সমস্যা নাই, তুই আয় আমার লগে। ওইদিকে গ্রামের মানুষ বুঝতে পেরে গিয়েছে ভদ্রলোক সেজে কিছু গ্রামের ভিতরে চোর ঘোরাফেরা করছে এবং তাদের হাঁস, মুরগি, গরু, ছাগল প্রতিদিন একজনের না একজনের চুরি হচ্ছে। এজন্য তারা সবাই মিলে চোর ধরার জন্য ফাঁদ পাতল। এদিকে বাঘ আর শিয়ালের যে পরিমাণে সাহস বাড়েছে, তারা এখন দিনে শিকারে বের হয়ে যায়। একদিন তারা দুইজন শিকার করতে যাচ্ছিল। তারপর ভাই, এত শিকার করতেছি, কবে যে ধরা খেয়ে যায় ঠিক নাই কিন্তু। আরে না, ধরা খাম কিভাবে? আমরা তো মানুষের মতো সাইজা থাকি সারাদিন, ধরা খাওয়ার কোনো চান্সই নাই। তারপরেও ধরা খাইলে কিন্তু আমাদের কোনো খাবার জুটবে না পেটে। আমি কতবার কইলাম দিনে শিকারে না বেরোই। হ্যাঁ, দিনে শিকার না ফেললে তোর কোনো সমস্যা না, আমার তো পেটে খিদা, তোর তো উতানে একটা পেট, তুই না খেলেও চলে, আমার ভাই খাইতে হইব। ভাই, মনে হইতেছে আমাদেরকে কেউ ফলো করতেছে। শিয়ালের যেই কথা সেই কাজ। তারা যখন গ্রামের ভিতরে ঢুকছিল, তখনই সামনে থেকে কিছু মানুষ তাদেরকে ধাওয়া করলো বস, পালান পালান, ধরা খেয়ে গেলাম, তাড়াতাড়ি পালান। এবং গ্রামের সকলে মিলে যেই ফাঁদ তৈরি করেছিল, সেই ফাঁদের দিকে তাদেরকে দৌড়ে নিয়ে গেল। চালাক শিয়াল পালিয়ে যেতে সক্ষম হলো, কিন্তু বাঘমামা ফাঁদে পড়ে গেল। এই গল্পতে আমাদেরকে এই শিক্ষা দিয়েছে, বেশি লোভ করা ভালো না, অতি লোভে তাঁতি নষ্ট। লোভ মানুষকে ধ্বংস করে।